আজানের সময় পানি খেলে মানে সেহরির সময় বা ফজরের আজান হয়ে যাচ্ছে ওই সময় পানি খেলে কি রোজা হবে? দেখুন, আজানের সাথে কিন্তু রোজার কোনো সম্পর্ক নাই। রোজার সম্পর্ক হলো শোভে সাদিকের সাথে। এই কথাটা আগে স্পষ্ট হতে হবে। জি শোভে সাদিক হয়ে গেলে তখন যদি কেউ পানি পান করে তাহলে রোজাটা হবে না, ওটা কাজা করতে হবে, কাফফারা দিতে হবে না, কারণ ওই পানিটা পান করেছে না জেনে। জি আর কেউ যদি জেনে শুনে পান করে তাহলে কাজা কাফফারা দুইটাই তার জন্য অপরিহার্য। আর আমাদের দেশে আজানটা রমজান মাসে সাধারণত শোবে সাদিকের পরপরই হয়, কিন্তু এটা পরপর হওয়া শর্ত না। আজান এর আধা ঘন্টা পরে দিলেও বৈধ হবে। সুতরাং কোনো মসজিদে আজান হয়তো শোবে সাদিকের সাথে সাথে দিল, কোনো মসজিদে 2 মিনিট পরে দিল, 5 মিনিট পরে দিতে পারে, 10 মিনিট পরে দিতে পারে। সুতরাং আজানটাকে আমরা এটার দলিল না সাথে করি। দলিল করব না, মিলাবো না। আমরা দেখব শোবে সাদেক হলো কি হলো না। শোবে সাদেক হয়ে গেল, তখন যদি কেউ অনিচ্ছাকৃত জানে না পানি পান করে ফেললো, এতে রোজা হয়ে যাবে, কোনো ক্ষতি হবে না। আর উনি জানেন শোবে সাদেক হয়ে গেছে, তারপরেও পানিটা পান করে ফেললেন, তখন রোজাটা হবে না, ভেঙে যাবে। এর জন্য একটা রোজা কাজা করতে হবে। এই হাজারো অট্টালিকার শহরে মানুষ জানবে কিভাবে শোবে সাদিক কখন হলো? আচ্ছা, এটার জন্য আমাদের তো এই যে স্থায়ী ক্যালেন্ডার ক্যালেন্ডার যেগুলো আছে, ওই আছে, টাইমটাকে ওখানে সময়সূচিটা, টাইমটা খেয়াল করবে। আর মডার্ন টেকনোলজির যে সবচেয়ে বড় অবদান, অ্যাপসের মাধ্যমে আমরা তো সময়টা পাই। ফজরের আজান কখন হয়, জোহরের আজান কখন হয়, এগুলো তো সব আমরা পাই। সুতরাং রমজানে যেটা ফজরের আজান, ওটাই হলো শোবে সাদিকের পরপর। তো এই যে শোবে সাদিকের পরপর এই আজানটা হলো, সুতরাং এই আজান হওয়া মানে আর শোবে সাদিক রইল না। রইলো না। তার মানে আমরা বুঝতে পারি সেটাই যে ফজর নির্ধারিত হয় শোবে সাদিক যখন শুরু হয় তখনই, রাইট। এবং ওইটাই আমাদের বর্ডার লাইন। হ্যাঁ, এরপরে যাওয়া যাবে না, এর মধ্যেই আমাকে যা খাওয়ার পানাহার সব করে ফেলতে হবে। রাইট। আর আর আজান তো যারা আজান দেয় মুয়াজ্জিন, উনি ব্যস্ততার কারণে বা যে কোনো কারণে 2 মিনিট আগে পরে হতে পারে। হ্যাঁ, হতে পারে। সেটা সেটা যেন সেই বর্ডার লাইনটাই যেন আমার মূলত রাইট। সেহরি টাইম মানে তার ending মানে time না হলো হয়। ওই আমরা দেখব অ্যাপসের বিষয়টা। জি এবং মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারাতে কিন্তু মসজিদে নববী এবং বাইতুল্লাহ শরীফে, হারাম শরীফে একেবারে অ্যাপসকে ফলো করা হয়। 1 সেকেন্ডও কম বেশি হয় না। এরা যখনই ফজরের আজানের অ্যাপসে সময় হয়ে গেল, সাথে সাথে আজান হলো, নামাজ শুরু হয়ে গেল। আবার মাগরিবের আজানও একই অবস্থা। আমাদের দেশে সাধারণত অন্যান্য সময়ে মাগরিবের আজানটা হয় সূর্যাস্তের 5-7-10 মিনিট পরে, জি জি আর রমজান মাসে হয় 3 মিনিট পরে, অ্যাপসের 3 মিনিট পরে। সুতরাং আমরা আজানটাকে এখানে কোনো ল্যান্ডমার্ক সবাই তো আর হিসেবে অ্যাপস ইউজ করতে জানবে না। তো এই জন্যই আমাদের তো টেলিভিশনে ওইটা থাকে, বলা থাকে আজকে সাহারির শেষ সময় এত, ইফতারের শুরু এত, এরকম ওটা সময়টা আগে থেকে প্রত্যেকের কাছে হ্যাঁ, ক্যালেন্ডারও থাকে এবং ক্যালেন্ডারও থাকে। ক্যালেন্ডারটা ফলো করাটাই উচিত। এটাই কারণ সবচেয়ে মাগরিবের আজানটাও তো ইফতার মুখে দিয়ে তারপরে করে হ্যাঁ, আজানটা দেয়া হয় নরমালি। রাইট। জি, যিনি যিনি মুয়াজ্জিন না আজান দেয়, তিনি ইফতারটা মুখে দিয়ে আজানটা দেয়, কারণ আজান দিতে তো 5 মিনিট 7 মিনিট সময় দরকার। হ্যাঁ, হ্যাঁ। ওনারও তো ইফতার করা লাগবে। অবশ্যই। তো আমাদের প্রত্যেককেই বিষয়টা ফলো করতে হবে যে আসলে মূল টাইমটা আমরা যে ক্যালেন্ডার ফলো করব, প্লাস হচ্ছে যে মানে ডিজিটাল অনেক ওয়ে আছে এখন, অনেক ক্যালেন্ডার, অনেক অ্যাপস, যেটা স্যার বললেন। তাছাড়াও আরও অসংখ্য মাধ্যম আছে যেগুলো আমরা আগে থেকে জানবো। প্রয়োজনে 1 মিনিট আগে আমরা সেহরি শেষ করব, হ্যাঁ, প্রয়োজনে আর ইফতার টাইমটা একুরেট টাইমে যেন হয়, বা 30 সেকেন্ড পরে হয়। ইফতার 1 আগে মিনিট হয় না 2 যায়। মিনিট পরে হলে সমস্যা সমস্যা নেই, নেই। আগে হলে সমস্যা। জি জি সুতরাং এইভাবে হিসাবটা করলেই হবে।